ইমরানের পরিবারে। সারা পৃথিবীর মধ্যে যত ফ্যামিলি আছে, যত বংশধারা আছে, তার মধ্যে ইমরানের ফ্যামিলি, ইমরানকে আপনারা অলরেডি জানেন যারা প্রথম ৩টি এপিসোড দেখেছেন। তিনি হচ্ছেন ঈসা নবীর নানা। ঈসা নবীর নানা হচ্ছেন ইমরান। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ঈসা নবীর যে মা মারিয়ামের নামে কোরআনে সূরা আছে, তার নানা ইমরানের নামে কোরআনে সূরা আছে। কিন্তু ঈসা নবীর নামে কোরআনে কোনো সূরা নেই, মুসা নবীর নামেও কোরআনে কোনো সূরা নেই। কিন্তু সূরা মুহাম্মদ নামে একটা সূরা আছে, সেই বিখ্যাত আয়াত যে এই সূরার মধ্যে রয়েছে। যে তারা কি কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? আমরা যদি কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা না করি, খুব সম্ভাবনা আছে যে আমাদের অন্তর তালাবদ্ধ হয়ে যাবে। আমরা এর আগের ৩টা এপিসোডে আমরা ছিলাম সূরা আল ইমরান, ইমরানের সেই পরিবার মানে ঈসা নবীর নানা আর নামে যে সূরাটা, তার ৭০ নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম। ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে কিতাবীরা, তোমরা কেন সত্য বা বিশুদ্ধ বা সহি আহসান আল হাদিসকে মিথ্যা লাহু আল হাদিসের সাথে মিশ্রিত করেছ এবং জেনে শুনে সত্য গোপন করছো। যত কিতাবধারী যারা আছে, স্পেশালি ইহুদিরা কিতাব প্রাপ্ত, খ্রিস্টানরা কিতাব প্রাপ্ত, ইভেন শিয়া সুন্নি তারাও কিতাব প্রাপ্ত। কিন্তু কিতাবের মধ্যে যে আহসান আল হাদিস থাকে, তাওরাতে যে আহসান আল হাদিস আছে, সেটাকে তারা মিশ্রিত করেছে মুসা নবীর মৃত্যুর পরে মুসা নবীর কথা কাজ মৌন সম্মতির নামে তালমুদ, মিসনা, মিদ্রাজ এ সমস্ত লাহু আল হাদিসের মানবরচিত হাদিসের কিতাব বানিয়ে। ঠিক একইভাবে খ্রিস্টানরাও সম কাজ করেছে। শিয়া সুন্নিরা তারা বাদ থাকবে কেন? তারাও এই আল্লাহর কিতাব, এই কোরআনের পরে নবীর মৃত্যুর ২০০-৩০০ বছর পরে নবীর কথা কাজ মনসম্মতির নামে বুখারী, তিরমিজি, সুনানে নাসাই, দাউদ এরকম প্রায় শিয়া সুন্নি মিলিয়ে ৮০ থেকে ৯০টা কিতাব বানিয়েছে। এরকম ১০, ২০, ৩০ লক্ষ কিতাব বানিয়ে তারা এই আহসান আল হাদিসের সাথে লাহু আল হাদিসকে মিশ্রিত করে ফেলেছে। তো যদিও এই আয়াতটা যখন নাজিল হয়েছিল তখন শুধু ইহুদি খ্রিস্টানদের ক্লিয়ারলি বোঝা যেত, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা একেবারে শিয়া সুন্নি ইহুদি খ্রিস্টান সবাইকেই এই আয়াতের বাস্তবতার আলোকে পর্যবেক্ষণ করতে পারি। এই প্রশ্নটা আল্লাহ ছুড়ে দিয়েছেন যে যারা কিতাব প্রাপ্ত তারা কেন এই আহসান আল হাদিস, যেটা সত্য, যেটা সহি এবং যেটা বিশুদ্ধ, তার সাথে কেন এই জাল, জয়ীফ, হাসান, সহি নাম দিয়ে এইটা মিশ্রিত করছে এবং জেনে শুনে সত্য গোপন করছে। ৭২ আয়াতে আল্লাহ বলছেন, কিতাবধারীদের এক দল তাদের অনুসারীদেরকে বলেছিল, ইমানদারদের কাছে যা নাজিল করা হয়েছে তাতে দিনের বেলা ঈমান আনার অভিনয় করো, দিনের শেষে মুখ ফিরিয়ে অমান্য বা অস্বীকার বা প্রত্যাখ্যান করো, হয়তো তারা ইসলাম ত্যাগ করে ফিরে আসবে। আর তোমাদের দ্বীনের অনুসরণ করে এমন লোক ছাড়া অন্য কাউকে বিশ্বাস করবে না। তুমি বলো, নিশ্চয়ই সত্যিকারের হিদায়াতের পথ হচ্ছে আল্লাহর নির্দেশিত হিদায়াতের পথ। আরো বলো, তোমাদের যেই হুদা বা হেদায়েত দেওয়া হয়েছে তেমনটি অন্য কাউকেও দেওয়া হতে পারে, অন্যথায় তারা তোমাদের রবের সামনে তোমাদের সাথে বিতর্কে লিপ্ত হবে। বলো, ইজ্জত, সম্মান বা মর্যাদা বা অনুগ্রহ তো আল্লাহরই হাতে, তিনি যাকে ইচ্ছা তা দান করেন, আর আল্লাহ প্রাচুর্যময়, মহাজ্ঞানী। হুদা বা এই হেদায়েত এটা সব সময় আসে, তার রেফারেন্স আমরা এখানেই দিয়ে দিয়েছি। ২ নম্বর সূরা বাকারার ৩৮ নম্বর আয়াত এবং ১৮৫ নম্বর আয়াত। ২ নম্বর সূরা বাকারার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ সেই আদমকে যখন জান্নাত থেকে বিতাড়িত করা হয় তখন বলেছিলেন যে তুমি এখান থেকে যাও, যখন আমার পক্ষ থেকে হেদায়েত আসবে তখন যারা এই হেদায়েত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই। সুতরাং এই হিদায়াত আসতেই থাকে এবং ১৮৫ নম্বর আয়াত পড়লে আমরা জানি যে আল্লাহ বলছেন রমজান মাস, এই মাসে এই কুরআন নাজিল হয়েছে সত্য মিথ্যার পার্থক্যকারী এবং হেদায়েত স্বরূপ। সুতরাং এই দুটো রেফারেন্স আপনারা একটু পড়ে নেবেন। আরো রেফারেন্স আছে, সেটা আমরা একসাথে অ্যাডজাস্ট করে দিয়েছি যাতে আপনাদের বাজার থেকে আবার সেই ১০০০-২০০০ টাকা দিয়ে তাফসিরের কিতাব কিনতে না হয়, আপনারা কুরআন থেকে এর ডিটেইলস জানতে পারবেন। সেই রেফারেন্স গুলো হচ্ছে ৭ নম্বর সূরা আরাফের ১৫৭ আয়াত, ৩ নম্বর সূরা আল ইমরানের ২৬, ৪ নম্বর সূরা নিসার ৮৮, ১০ নম্বর সূরা নিসার ২৫ এবং ৭৪ নম্বর সূরার ৩১ আয়াত। ৭৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন তিনি যাকে চান তার রহমত দ্বারা একান্ত বা খাস করে বেছে নেন, আর আল্লাহ মহান, ইজ্জত বা সম্মান বা মর্যাদা বা অনুগ্রহের অধিকারী।
কিতাবীদের মধ্যে এমন লোক আছে যার কাছে তুমি বিপুল ধন সম্পদ আমানত রাখলেও সে তা তোমাকে ফেরত দেবে। এটা এখনো প্রযোজ্য। এই আহলে কিতাব যারা এই শিয়া, সুন্নি, ইহুদি এবং খ্রিস্টান, তাদের মধ্যে অনেক লোক আছে যারা খুবই আমানতদার। তাদের কাছে আপনি বিপুল ধন সম্পদ যদি আমানত রাখে, তারা সেই আমানত আপনাকে ফেরত দেবে। তার মানে তারা অনেস্ট পার্সন বা মোটামুটি ভালো মানুষ। অনেক মানুষ আছে। আবার একই সাথে আল্লাহ এখানে দুটো কম্প্যারিজন আমাদের দেখাচ্ছেন যে আবার তাদের মধ্যে এমন লোকও আছে যার কাছে তুমি একটা টাকাও যদি আমানত রাখো, এখানে বাংলাদেশের প্রসঙ্গের কারণে অনুবাদে আমরা টাকা দিয়েছি। আহ আপনি এটা যে কোনো কারেন্সিতে আপনি এটা নিজের মতো করে বুঝে নিতে পারেন। যেহেতু বাঙালিরা বেশি পড়বে সেজন্য আমরা টাকা শব্দটা ব্যবহার করেছি। একটি টাকাও যদি আমানত রাখেন তাহলে কি হবে? আল্লাহ বলে দিচ্ছেন যে রাখলেও সে তা তোমাকে ফেরত দেবে না, যদি না তুমি তার কাছে দাঁড়িয়ে থাকো। এটা এই কারণে যে তারা বলেছে বিধর্মী জেন্টাইল বা অকিতাবীদের ব্যাপারে আমাদের উপর কোনো অভিযোগ নেই। এটা হচ্ছে জেন্টাইল বিষয়টা যারা জানেন আর কি। তো ইহুদিরা মনে করে যে তারা হচ্ছে আহ আহ, আহ, আল্লাহর নিয়ামত প্রাপ্ত, যেটা কোরআনেও আছে যে তাদেরকে বিশ্ববাসীর উপর সিলেক্ট করা হয়েছে, সূরা বাকারাতে আমরা পড়েছিলাম। তো ইহুদিবাদে যারা আছে তাদেরকে তারা জেন্টাইল মনে করে। তো তারা এই কথাটাই বলতো যে যারা বিধর্মী জেন্টাইল তাদের মানে যারা কিতাব প্রাপ্ত হয়নি তাদের ব্যাপারে আমাদের উপর কোনো অভিযোগ নেই। মানে হচ্ছে তাদের সম্পদ আত্মসাৎ করলে আমাদের কোনো দোষ হবে না। এটা তারা লাহুয়াল হাদিসের মাধ্যমে বানিয়েছিল আর কি, এই এই মাসলা মাসাইলটা আর কি, বা এই ফতোয়াটা। তো আল্লাহ আবার পরিষ্কার করে দিচ্ছেন এখানে যে তারা আল্লাহ সম্পর্কে জেনে শুনে মিথ্যা বলে। তো এটা আসলে আল্লাহর এই বিধান তাওরাতে ছিল না, তারা জেনে শুনেই এই কথাটা বলতো। এর ডিটেলস আপনি যদি চান আপনি 2 নম্বর সূরা বাকারার 78 নম্বর আয়াতটা পড়তে পারেন। আর সাবিল শব্দের অর্থ এখানে একটু চেঞ্জ করা হয়েছে। কেন চেঞ্জ করা হয়েছে তার রেফারেন্সটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। এর অর্থ পথও হয়, পথ অর্থে সাবিল শব্দটা কোরআনে বেশ ম্যাক্সিমাম ক্ষেত্রেই ব্যবহৃত হয়েছে। সিরাত শব্দটাও ব্যবহৃত হয়েছে, কিন্তু সাবিল শব্দটা শুধু যে পথ অর্থে ব্যবহৃত হয়েছে তা না, অভিযোগ অর্থেও ব্যবহৃত হয়েছে, যে তাদের বিধর্মী জেন্টাইলদের ব্যাপারে আমাদের উপর কোনো অভিযোগ নেই। তো এই সাবিল শব্দটার অর্থ যে অভিযোগ, এটা আপনি রেফারেন্স পাবেন 9 নম্বর সূরা তওবার 91 এবং 93 নম্বর আয়াতে। এই দুটো আয়াতে যদি আপনি পড়েন আপনি দেখবেন যে সেখানে সাবিল অর্থ পথ নয়, অভিযোগ দেয়া হয়েছে। 76 আয়াতে আল্লাহ বলছেন যে হ্যাঁ, অবশ্যই যে নিজ ওয়াদা বা অঙ্গীকার পূরণ করবে এবং সতর্কতা বা সাবধানতা অবলম্বন করবে, অবশ্যই আল্লাহ এরকম মুত্তাকিদেরকে ভালোবাসেন। তো আপনি যদি আল্লাহর ভালোবাসা পেতে চান তার একটা কৌশল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সূরা আল ইমরানের ৭৬ নম্বর আয়াতে শিখিয়েছেন। সেটা হচ্ছে যে আপনাকে মুত্তাকি হতে হবে। আপনি যদি মুত্তাকি হন, আল্লাহ বলছেন যে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আর কি করতে হবে? ওয়াদা বা অঙ্গীকার পূরণ করতে হবে। আমরা জানি যে মুত্তাকিদের একটা কোয়ালিটি হচ্ছে যে তারা এই ওয়াদা বা অঙ্গীকার পূরণ করে, রক্ষা করে, যেটা সূরা বাকারার ১৭৭ নম্বর আয়াতেও আমরা পেয়েছিলাম। আর হচ্ছে সতর্কতা বা সাবধানতা অবলম্বন করবে। সতর্কতা বা সাবধানতার যে আরবি তাকওয়া, এর এর অর্থ সবখানেই অনুবাদকারীরা ভয় লিখেছে, যদিও ভয়ের আরবি হচ্ছে খৌফ বা খসিয়া। কিন্তু এখানে তাকওয়া শব্দ থাকার পরও তারা এই এই বিকৃত একটা অর্থ করেছে। তাকওয়া শব্দের অর্থ সতর্কতা বা সাবধানতা বা হুঁশিয়ারি। আমরা সেই সঠিক অর্থটাই এই অনুবাদে লেখার চেষ্টা করেছি। তো আমরা আয়াতটা আরেকবার পড়ি। আল্লাহ বলছেন যে হ্যাঁ, অবশ্যই যে নিজ ওয়াদা বা অঙ্গীকার পূরণ করবে এবং সতর্কতা বা সাবধানতা অবলম্বন করবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এরকম মুত্তাকিদেরকে ভালোবাসেন। যারা আল্লাহর সাথে করা ওয়াদা ও নিজেদের শপথকে সামান্য তুচ্ছ মূল্যে বিক্রি করে দেয়, তাদের জন্য আখিরাতে কোনো অংশ নেই। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। তো আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না কাদের সাথে? আমরা 2 দিন আগে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা হাদিসের রেফারেন্স আমরা দেখেছিলাম, কিন্তু প্রকৃতপক্ষে সেই হাদিসটা হচ্ছে কুরআন বিরোধী হাদিস। তিনি বলেছেন যে যারা তাকদীরে বিশ্বাস করবে না তাদের সাথে নাকি আল্লাহ কথা বলবেন না। কিন্তু আল্লাহ সেদিন আমরা সূরা বাকারার 178 নম্বর আয়াত সেখানে রেফারেন্স দিয়েছিলাম। আজকে আমরা আরেকটা রেফারেন্স পাচ্ছি, সেটা হচ্ছে সূরা আল ইমরানের 77 আয়াত। আল্লাহ বলছেন যে যারা আল্লাহর সাথে করা ওয়াদা এবং নিজেদের শপথকে সামান্য তুচ্ছ মূল্যে বিক্রি করে দেয়, তাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না। শুধু তাই না, তাদের দিকে আল্লাহ তাকাবেনও না।
তো আমরা কোরআনে অজস্র জায়গায় পেয়েছি যে হাসরের মাঠে সবাইকে একত্রিত করা হবে। কিন্তু আপনি হবেন দুর্ভাগ্যবান। আল্লাহ আপনার সাথে কথা বলবেন তো দূরের কথা, আপনার দিকে ফিরেও তাকাবেন না। আ আ আরেকটা কথা এখানে আল্লাহ বলেছেন, সেটা হচ্ছে যে তিনি তাদেরকে যাকাত বা পরিশুদ্ধ করবেন না। তো যাকাতের চিরাচরিত গতানুগতিক প্রচলিত অর্থ যেটা করা হয় সেটা আসলে ভুল করা হয়। যাকাত দেয়ার কথা বলা হয় ২.৫%, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানেও দেখিয়ে দিচ্ছেন যে আসলে যাকাতের অর্থ হচ্ছে পরিশুদ্ধ বা বিশুদ্ধ করা। আমরা সেই সঠিক অর্থটাই নেয়ার চেষ্টা করেছি এবং কেন এই যাকাতের অর্থ আমরা পরিশুদ্ধতা বা পবিত্রতা নিয়েছি তার রেফারেন্স আমরা এই আয়াতেই দেয়ার চেষ্টা করেছি। আপনারা যদি সূরা কাহফের ৮১ আয়াত, ৯২ এর ১৮, ৭৯ এর ১৮, ১৯ এর ১৩, ১৯ এর ৩১, ১৮ এর ১৯, ২ এর ১২৯, ২৫১, ৩ এর ১৬৪, ৬২ এর ২, ৩৫ এর ১৮, ২০ এর ৭৬, ৮৭ এর ১৪, ৯১ এর ৯, ৯ এর ১০৩, ২৩ এর ৪, ৫৩ এর ৩২, ৪ এর ৪৯, ২৪ এর ২১, ৩০, ২ এর ১৭৪, ৪ এর ৭৭, এতগুলো আয়াত দেখেন, সব জায়গাতেই আপনারা দেখবেন যে যাকাতের অর্থ করা হয়েছে পবিত্রতা বা পরিশুদ্ধতা। তো এমন একটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ জিনিসকে তারা বিকৃত করে ফেলেছে এবং সূরা শামস পড়লে আমরা জানি যে সেই সফল এই পৃথিবীতে যে তার নফসকে এই যাকাত বা পরিশুদ্ধ করেছে। তো এই পৃথিবীতে যদি আপনি সফল হতে চান, আপনাকে আপনার নফসকে পরিশুদ্ধ বা বিশুদ্ধ করতে হবে। আমরা সেই বিখ্যাত সূরা ফজরের আয়াতগুলো জানি ২৭ থেকে ৩০, যে ইয়া আইয়াতুহান নাফসু, হে নফসে মুতমাইন্না, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের সে জান্নাতে প্রবেশ করো এবং আমার প্রিয় বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। তো এই নফসকে পরিশুদ্ধ করে নফসকে মুতমাইন্না করার মাধ্যমেই আপনি আল্লাহর প্রিয় বান্দাদের সেই কাতারে হাসরের মাঠে শামিল হয়ে যেতে পারবেন। এই নফসকে পরিশুদ্ধ করার ব্যাপারে এই মারেফতি বাহিনী বা সুফিবাদী বাহিনী তারা যে ধরনের অজিফা-টজিফা শেখায়, লাফালাফি দাপাদাপি শেখায় বা বিভিন্ন কলা কৌশল শেখায়, এগুলোর সাথে আসলে কোরআনের ৫% সম্পর্কও নেই। তবে বেসিক থিওরিটা ঠিক আছে, কিন্তু বাকি যে কাজগুলো তারা করে ম্যাক্সিমামই হচ্ছে কোরআন বিরোধী। আপনি যদি সূরা লাইলের ১৮ নম্বর আয়াত পড়েন, আপনি দেখবেন যে এই নফসকে পরিশুদ্ধ করার বেস্ট ওয়ে হচ্ছে সম্পদ দান করা। সম্পদ আপনি কোথায় দান করবেন? সূরা বাকারার ১৭৭ নম্বর আয়াতে, ২১৫ নম্বর আয়াতে, সূরা তওবার ৭ নম্বর আয়াত সহ অসংখ্য আয়াতে আপনি দেখতে পাবেন এই খাতগুলো কোথায় কোথায় আপনাকে দিতে হবে। তো আল্লাহর বর্ণিত খাতের বাইরে গিয়ে আপনি উল্টাপাল্টা খাতে দান করলে কিন্তু আপনার সেই পরিশুদ্ধ হওয়া হবে না। সুতরাং সম্পদ দান করার ক্ষেত্রে যেন আমরা এই ক্রাইটেরিয়া গুলো একটু ভালো করে দেখি, তা না হলে আমার সম্পদটা কিন্তু জাস্ট জলে যাবে। আরেকটা বিষয় হচ্ছে সূরা বাকারায় সেদিন আমরা পড়েছিলাম ২৮০ আয়াতে, যে ৭২ আয়াতে, যে আল্লাহর সন্তুষ্টি অর্জন এটা ছাড়া, এই উদ্দেশ্য ছাড়া আপনি কিন্তু সম্পদ দান করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা আল্লাহর সন্তুষ্টি ব্যতি রেখে সম্পদ দান করো না। আপনার উদ্দেশ্য যদি থাকে যে মানুষ আমাকে ভালো বলবে বা আমার সুনাম হবে বা ওই গরিব মানুষটা একটু খুশি হবে, সূরা ইনসানেও এটার ডিটেইলস আপনি পাবেন। ইনসান যদি আপনি পড়েন আরকি, যে যারা দান করে এরকম আল্লাহওয়ালা, তারা কিন্তু দান করার সময় ওদের বলে দেয় যে আমরা তোমাদের দান করছি, এর বিনিময়ে আমরা তোমাদের কাছ থেকে কৃতজ্ঞতাও চাই না। মানে আপনি যাকে দান করছেন সে যে আপনাকে থ্যাংক ইউ বলবে, এই আশাও করা যাবে না। অনেক সময় আমরা হয় কি, সম্পদ দান করার পরে বলি যে ভাই আমার জন্য একটু দোয়া করো। এই যে একটু দোয়া করো, এটা আপনি বলতে পারবেন না অ্যাকর্ডিং টু কোরআন। আপনার প্রতিদান আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নেবেন। তো আপনি যদি তার কাছ থেকে দোয়া রিটার্ন ব্যাক নিয়েই নেন, এটা ইট গোজ এগেইনস্ট দ্য কোরআন, কোরআনিক ফিলোসফি। তো এই ব্যাপারগুলোতে আমরা একটু সাবধান থাকার চেষ্টা করব। ৭৮ আয়াতে আল্লাহ বলছেন যে, ও আচ্ছা, আরেকটু বিষয় আছে এখানে। আল্লাহ বলছেন যে তিনি তাদেরকে সেই হাসরের মাঠে পরিশুদ্ধ করবেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ৭৮ আয়াতে আল্লাহ বলছেন যে, আর তাদের মধ্যে একদল লোক আছে যারা আল্লাহর কিতাব পড়ার সময় জিহ্বা দিয়ে এমন ভাবে সুর লহরী দিয়ে সুমধুর ভাবে পড়ে যাতে তোমরা তাকে মানবরচিত কিতাব লাহুয়াল হাদিসকে কিতাবের অংশ মনে করো। দেখবেন যে এই এই ইহুদি খ্রিস্টানের যে আলেম ওলামা থাকে বা এই সুন্নি শিয়াদের যে আলেম ওলামা থাকে, ওরা কুরআন থেকে একটা আয়াত বলবে বা তাওরাত থেকে একটা আয়াত বলবে, বলেই ৩, ৪, ৫টা এরকম লাহুয়াল হাদিস বলা শুরু করে দেয়। আপনি টেরই পাবেন না যে এটা আসলে কুরআনের আয়াত বলছে না লাহুয়াল হাদিস বলছে, কুরআনের আয়াত তাওরাতের আয়াত বলছে না তালমুদের আয়াত বলছে। মানে এমন সুর দিয়ে, সেম সুর, কুরআনের আয়াতটা যেই সুরে পড়বে সেই হাদিসের আয়াতটা সেম সুরে পড়বে, এমন ভাবে আরবি দিয়ে টেনে টুনে সুমধুর ভাবে পড়বে, আপনি মনে করবেন যে আল্লাহ, এ তো মনে হয় কুরআন থেকেই বলছে। কিন্তু প্রকৃত বাস্তবতা হলো, আপনি যদি
জুম্মার দিনে কখনো জুম্মার খুতবা শোনেন, আপনি এই বিষয়টা যদি একটু ভালো করে খেয়াল করেন, আপনি উপলব্ধি করতে পারবেন যে এমন ভাবে তারা পড়েন আহমাদুহু ওয়া নুসাল্লিহি আলা রাসূলিহিল কারীম, এভাবে এভাবে শুরু করে। তারপর দেখবেন যে একটা দুটো আয়াত থাকবে, তারপরে মানব রচিত সেই লাহওয়াল হাদিস ওর মধ্যে ঢুকিয়ে দেবে। 10 মিনিটের তাদের সেই খুতবার দেখা যায় 9.5 মিনিটই এই লাহওয়াল হাদিস থাকে, আর ওই মাত্র 30 সেকেন্ড থাকে কোরআনের 2-3টা আয়াত। তো আপনার কাছে হয়তো মনে হতে পারে যে সবই মনে হয় কোরআন থেকে বলছে। তো এই বিষয়টা আল্লাহ এখানে ক্লিয়ার করে দিয়েছেন যে অথচ তা কিতাবের অংশ নয়। আর তারা বলে এটা মানে এই যে হাদিস, তাফসির, ফিকা, এগুলো আল্লাহর পক্ষ থেকে গায়রে মাতলু ওহী হিসেবে এসেছে। বেসিক্যালি তাই বলে। আপনি শিয়া বা সুন্নিদের বা ইহুদি বা খ্রিস্টানদের ওদেরকেও দেখবেন যে ওরা এইভাবে বলে যে এগুলো হচ্ছে ঈসা নবীর কাছে বা মুসা নবীর কাছে বা হারুন নবীর কাছে, তাদের কাছে এগুলো এসেছে, এগুলো গায়রে মাতলু ওহী, এগুলো আল্লাহর কাছ থেকে এসেছে। তো এইভাবে তারা এই তালমুদ, মিদ্রাজ, বুখারী, তিরমিজি এগুলো বানিয়েছে, এগুলোর নাম দিয়েছে গায়রে মাতলু। যদিও এই আয়াতটা তখনকার সময় শুধু ইহুদি খ্রিস্টানদের ইন্ডিকেশন, কিন্তু এখন বর্তমান বাস্তবতায় যদি এই আয়াতটা আমরা একটু ঠান্ডা ভাবে গভীর ভাবে পর্যবেক্ষণ করবে, যে আমরা উপলব্ধি করব যে এটা বর্তমান যুগে আরো বেশি মাত্রায় প্রযোজ্য। তো আল্লাহ এই আয়াতের শেষে বলছেন যে আফসোস, এভাবেই তারা জেনে শুনে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে। তারা এই যে গায়রে মাতলু ওহী নাম দেয় বা এই যে শানে নজুল, ফিকা, তাফসির নাম দেয়, যেগুলো আল্লাহর পক্ষ থেকেই গায়রে মাতলু ওহী হিসেবে নাজিল হয়েছিল, নবী বা সাহাবী বা তাবে তাবেঈন গুলো এগুলো লিখে রেখেছে, সেগুলোই আমরা তোমাদের পড়ে শোনাচ্ছি। আসলে এগুলো আসলে তারা মিথ্যাই বলে। আল্লাহর প্রকৃত খাঁটি কথা কুরআনে আছে, তাওরাতে আছে, জাবুরে আছে, ইনজিলে আছে। বাকি যেগুলো মানব রচিত ওটা ম্যানমেড। তো ম্যানমেড কিতাবগুলো কি কি সেগুলো কিছু এক্সাম্পল আমরা দিয়েছি, আপনারা আরো খুঁজলে আরো অনেক পাবেন, বড় হয়ে যাবে এই সম্ভাবনায় আমরা অল্প কিছু দিয়েছি। সেই মানব রচিত কিতাবগুলো, সেই লাহুল হাদিসগুলো কি কি, প্রথমে আমরা দিয়েছি সেই বিখ্যাত ইহুদিদের তালমুদ, তারপর মিশনা, মিদ্রাজ, জোহার, সিদ্দুর, নবীম, কেতুবিম, গেমারা, রোমান মিসাল, লিতুর্গি, সুম্মা জিলোজিকা, কনফেশনস, ইমিটেশনস অফ জিউস, ইসা, কানুন ল, ফিলোকালিয়া, বুখারি, তিরমিজি, নাসাই, ইবনে মাজা, এগুলো তো আপনারা চেনেন, যারা সুন্নি তারা নিশ্চয়ই এই কিতাবগুলো চিনতে পেরেছেন। কাসির, তাবারি, হেদায়া, হেদায়া হচ্ছে আপনার সে আবু হানিফার, বেদায়া, মাবসুম, মাবসুত, কাফি, ইস্তিফসার, এই কাফি, ইস্তিফসার, আমালিয়াত, আয়াসি, উলিয়াত, এগুলো হচ্ছে শিয়াদের আর কি বিখ্যাত কিতাব। তো এগুলো সবই মানব রচিত। তো এগুলো হচ্ছে আল্লাহ ইয়াতে শেষে বলেছেন এরা তারা জেনে শুনে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে। আল্লাহ আসলে এই সমস্ত কিতাব নাজিল করেননি। এভরিথিং ইজ ম্যান মেড। আচ্ছা, এরপরে ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কোন মানব সন্তানের পক্ষে এটা সম্ভব নয় যে আল্লাহ তাকে কিতাব, হিকমাত ও নবুয়ত দান করেন, তারপর সে লোকদেরকে বলবে তোমরা আল্লাহকে ছেড়ে আমার উম্মত বা বান্দা হয়ে যাও বা আশেকে রাসূল হয়ে যাও। কেউ বলে না, কোন নবী রাসূলই বলে না তোমরা আশেকে মুসা, আশেকে ঈসা, আশেকে মুহাম্মদ এগুলো হও। তারা সবসময় কি বলবে? সেটা আল্লাহ এই আয়াতে পরিষ্কার করে দিয়েছেন যে বরং সে বলবে তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যাও, মানে আশেকে মাওলা হয়ে যাও বা রাব্বানি হয়ে যাও। তো বোঝার সুবিধার্থে আমরা অবলিক দিয়ে তিনটাই দিয়েছি, আল্লাহ ওয়ালা হয়ে যাও বা রাব্বানি হয়ে যাও বা আশেকে মাওলা হয়ে যাও। কিন্তু আফসোস যে এটা ঘটে না। সবাই আশেকে মুসা, আশেকে ঈসা, আশেকে রাসূল মুহাম্মদ এইভাবেই হয়ে যায়, হয়ে পথভ্রষ্ট হয়ে যায়। কিন্তু নবী রাসূলদের এই রাইট যে নাই যে আশেকে মুহাম্মদ বা আশেকে ঈসা হও বা আশেকে মুসা হও, সেটা এই সূরা আল ইমরানের ৭৯ নম্বর আয়াতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। কেন কেন তারা এটা বলতেই পারে না? তার একটা লজিক, একটা আর্গুমেন্ট আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে শেষে দিয়েছেন যে তোমরা তো কিতাব শিক্ষা দিতে ও নিজেরা তা পাঠ করতে। তো নবীদের এই বিপদগুলো কিভাবে হতো তার একটা রেফারেন্স আমরা দিয়েছি, ঝামেলাটা কোথায় কিভাবে বাঁধতো। ৩ নাম্বার সূরার ১৪৬, ১৬১, ৫ নাম্বার সূরা মায়দার ৪৪, ৬৩, ৬ এর ৮৯, ২৯ এর ২৭, ৪৫ এর ১৬, ৫৭ এর ২৫ এবং ২৬ আয়াত। ৮০, আর তিনি আদেশ করেন না যে তোমরা ফেরেশতা ও নবীগণকে বিধানদাতা বা প্রভু রূপে গ্রহণ করো। তোমরা আত্মসমর্পণকারী বা মুসলিম হবার পর তিনি কি তোমাদেরকে পুনরায় কুফরিতে ফিরে যাবার আদেশ দিতে পারেন? তো এটা কখনোই আল্লাহ আদেশ করেন নাই যে আমার কথাবার্তাও তোমরা মেনে চলো, আমার বুখারী, তিরমিজি মেনে চলো বা আমার তালমুদ, তানাক, মিশনা, এগুলো মিদ্রাজ এগুলো তোমরা মেনে চলো, এটা দিতে পারেন না। এটা সূরা আল ইমরানের ৮০ নম্বর আয়াতে পরিষ্কার। এরপরে ৮১ আয়াতে আল্লাহ বলছেন, যখন আল্লাহ নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন আর বলেছিলেন আমি তোমাদেরকে যে কিতাব ও হিকমত দান করেছি তা গ্রহণ করো।
অতঃপর তোমাদের কাছে যা আছে তার সত্যায়নকারী রূপে একজন রাসূল আসবে। এটা হচ্ছে চলমান রাসূল যারা দাবি করে তাদের খুব ফেভারিট একটা আয়াত। কিন্তু এই আয়াতের এক্সপ্লেনেশন কোথায় আছে সেগুলো আমরা একসাথে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের ভিডিওতেও বলেছি। তো এটা দিয়ে তারা মানুষদের বিভ্রান্ত করার চেষ্টা করে। নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, আমি তোমাদের যে কিতাব ও হিকমত দান করেছি তা গ্রহণ করো, অতঃপর তোমাদের কাছে যা আছে তার সত্যায়নকারী রূপে একজন রাসূল আসবে। তো এই রাসূল এটা দু তিনটা অর্থ হতে পারে। আমরা যদি ৪১ নম্বর সূরা ৪ নম্বর আয়াত পড়ি আমরা দেখব যে কুরআনকেই আল্লাহ বলছেন যে কুরআন হচ্ছে সুসংবাদদাতা এবং সতর্ককারী। মানে কুরআনকেই অ্যাজ এ পারসন, অ্যাজ এ হিউম্যান পারসন হিসেবে আল্লাহ ৪১ নম্বর সূরা তার ৪ নম্বর আয়াতে এক্সপ্লেইন করেছেন বা উপস্থাপন করেছেন। আবার আপনি যদি এটা মুহাম্মদ হিসেবে নেন সেখানেও কোরআনে তারও এক্সপ্লেনেশন আপনি পাবেন ক্লিয়ার কাট। সেটা হচ্ছে ৭ নম্বর সূরা আরাফের ১৫৭ এবং ৫৮ নম্বর আয়াত, যে এখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ মেনশন করছেন। তখন অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। তিনি বলেছিলেন, তোমরা কি স্বীকার করলে এবং এ ব্যাপারে তোমরা আমার প্রতিশ্রুতি গ্রহণ করলে? আপনারা সেই বিখ্যাত সূরা হাজাবের সেই আলাস্তু বিরব্বিকুম সেটা জানেন যে আমরা এই পৃথিবীতে আসার আগে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেছিলেন যে আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরব্বিকুম। আমরা সবাই সমস্যারে বলেছিলাম যে বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সেটা পুনর্জন্ম ভিডিওতে আমরা আলোচনা করেছি যে হিন্দুরা বা অন্যরা বিশ্বাস করে যে আমাদের এই পৃথিবীর জীবন শেষ হলে আমাদের আবার পৃথিবীতে পাঠাবে পুনর্জন্ম, কিন্তু আসলে এই পৃথিবীতেই আমাদের পুনর্জন্ম হয়েছে। আমাদের জন্ম আগে একবার হয়েছে, সেখানে আমরা আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়ে এসেছিলাম। তো কোরআন ভালো করে না পড়ার কারণেই হচ্ছে আমরা এই ধরনের এই মারেফতি বা সুফিবাদী বা এই হিন্দু থিওলজির খপ্পরে পড়ে যাই। আমরা হাসরের মাঠে কিন্তু যখন আমাদের বিচার ফায়সালা হবে তখন কিন্তু আমরা বলবো যে আল্লাহ আমাদের আর একবার সুযোগ দাও, কিন্তু আরেকবার সুযোগ কিন্তু আমাদেরকে দেয়া হবে না। আমি সমস্ত আম আচ্ছা, আমরা এরপরে সেটা সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। এখানে আর বিস্তারিত বলতে চাচ্ছি না, অনেক বড় হয়ে যাবে। আমরা আসলে এই মারেফতি সুফিবাদী এদের খপ্পরে পড়ব না, কারণ কোরআনে ৩০ নম্বর পারা নিয়ে যখন আমরা আলোচনা করব তখন দেখতে পাবেন যে আমরা আফসোস করব এবং আল্লাহকে বলবো যে আমাদের আরেকটা সুযোগ দাও, পৃথিবীতে পাঠাও, আমরা ভালো কাজ করে আসবো, একেবারে আল্লাহ ওয়ালা হয়ে যাব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমি কি তোমাদেরকে সে পর্যাপ্ত সময় দেইনি যখন তোমরা সেই সময়টাকে কাজে লাগিয়ে আল্লাহ ওয়ালা হতে পারতে? এভাবে আল্লাহ আমাদের সেই দোয়াটা বা আমাদের সেই চাওয়াটা ডিনাই করে দেবেন। তো এটা সম্ভব না। তারা বলেছিল আমরা স্বীকার করলাম। তিনি বলেছেন তাহলে তোমরা সাক্ষী থেকো আর আমিও তোমাদের সাথে সাক্ষী থাকলাম। দ্যাট মিনস আমরা বুঝতে পারছি যে নবী রাসূলরা এরা আসলে এই পৃথিবীতে মানুষ পাঠানোর আগেই they were selected. তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করে ফেলেছিলেন। মুহাম্মদ, ঈসা, মুসা, ইব্রাহিম, ইউসুফ এরা they were selected. অনেক আগেই তারা সিলেক্ট হয়ে গিয়েছিলেন। এরপরে ৮২ আয়াতে আল্লাহ বলছেন, এরপর যারা মুখ ফিরিয়ে নেবে বা অঙ্গীকার ভঙ্গ করবে তারাই তো পাপিষ্ঠ বা ফাসিক। তাহলে কি তারা আল্লাহর দিন বা জীবন বিধান বাদ দিয়ে অন্য পীর, পাদ্রী, নবী, রাসূল, ঠাকুর, মুস্তাহিদ, দরবেশদের মাযহাব বা সুন্নত তরিকার জীবন বিধান খুঁজে বেড়াচ্ছে? তো আল্লাহ রাব্বুল আলামিন যে দিন দিয়েছেন, আপনি যদি সূরা শুরার ১৩ আয়াত পড়েন, ২১ আয়াত পড়েন, আপনি বুঝবেন যে এই আল্লাহ বলছেন যে তোমাদের এই দিন তো সেই দিন যেই দিন আমি নূহকে দিয়েছিলাম, ইব্রাহিমকে দিয়েছিলাম, সবাইকে আল্লাহ একই দিন দিয়েছেন। তো আমরা কি করি? এই নবী রাসূলদের মৃত্যুর পরেই আল্লাহর এই দিনটাকে বাদ দিয়ে আমরা এই পীর, পাদ্রী, নবী, রাসূল, ঠাকুর, মুস্তাহিদ, দরবেশদের, তারপরে এই যে মাযহাবের ইমামদের সুন্নত তরিকা এই সমস্ত ভং-চং নাম দিয়ে বিভিন্ন খিচুড়ি বানিয়ে অন্যান্য জীবন বিধান খুঁজে বেড়াই। মনে করি যে না, তাওরাতে পরিপূর্ণ জীবন বিধান ছিল না, ইনজিলে পরিপূর্ণ জীবন বিধান ছিল না, কুরআনে পরিপূর্ণ জীবন বিধান নাই। এটা পরিপূর্ণ করতে হলে
এই 6,500 আয়াতের বিপরীতে এই 7,50,000 হাদিস লাগবে। এইভাবে আমরা পথভ্রষ্ট হই। তো এই এই বিষয়টা আমাদের একটু ঠান্ডা মাথায় চিন্তা করা দরকার, যাতে আমরা এই খপ্পর থেকে বাঁচতে পারি। যেহেতু আল্লাহ এখানে চ্যালেঞ্জ দিচ্ছেন যে তাহলে কি তারা আল্লাহর দিন বাদ দিয়ে অন্যদের জীবন বিধান খুঁজে বেড়াচ্ছে, অথচ আসমান সমূহ ও জমিনের মধ্যে যা কিছু আছে তা তারই কাছে আত্মসমর্পণ করে বা মুসলিম হয়, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। তো ভাবুন যে আসমান সমূহ জমিনের মধ্যে যা কিছু আছে সবাই কিন্তু ইচ্ছায় বা অনিচ্ছায় কিন্তু সবাই মুসলিম। আমরা তো মনে করি আমরাই মুসলিম, কিন্তু গাছপালা, তরুলতা, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, এভরিথিং, এটা হচ্ছে সবাই মুসলিম। কিন্তু আমরা সেই সালাতের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে, সেজদার ভিডিওতে পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম যে পাখিরা পর্যন্ত জানে যে তাদের সালাতটা তারা কিভাবে করবে, এবং সবাই সিজদা করে, কিন্তু তোমরা তাদের দেখো না। সূরা নাহালের 48, 49, 50 নাম্বার আয়াত, আদম সিজদা ভিডিওটা দেখলে আপনারা আরো ক্লিয়ারলি জানতে পারবেন। তো আল্লাহ এখানেও সে কথা বলছেন যে আসমান সমূহ ও জমিনের মধ্যে যা কিছু আছে তা তারই কাছে আত্মসমর্পণ করে বা মুসলিম হয়। কিভাবে? ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। ইচ্ছা করে হোক বা অনিচ্ছা করে হোক, তাদের মুসলিম হওয়া ছাড়া উপায় নেই, এবং তারই দিকে তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। সবাই, এই মহাবিশ্বের যা কিছু আছে সবকিছুকেই আল্লাহর কাছে একদিন ফিরে যেতে হবে। দিন শব্দের অর্থ অনেকগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। টোটাল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড লেভেলের ট্রান্সলেশন গুলো আমরা ফলো করার চেষ্টা করেছি, তাদের রিসার্চ অ্যানালাইসিস গুলো আমরা কোঅর্ডিনেট করার চেষ্টা করেছি বাংলাভাষী মানুষদের সুবিধার্থে। তো সবগুলোকে আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। আপনি যেইভাবে আপনার বুঝতে সুবিধা হয় আপনি বুঝে নেবেন। দিন শব্দের অর্থ জীবন বিধান হয়, জীবন ব্যবস্থা হয়, জীবন আদর্শ হয়, মতবাদ হয়, আইডিওলজি হয়, বা আইডিওলজি অফ লাইফ হয়, লাইফ স্টাইল হয়। আপনি যেভাবেই নেন না কেন, মূল বিষয়টা আপনি বুঝতে পেরেছেন কিনা, দ্যাটস ইম্পর্টেন্ট। 84 আয়াতে আল্লাহ বলছেন যে, বলো আমরা আল্লাহর প্রতি, আমাদের উপর যা নাজিল করা হয়েছে তার প্রতি। তো প্রথমে আমরা ঈমান আনবো হচ্ছে আল্লাহর প্রতি, সেকেন্ড হচ্ছে আমাদের উপর যা নাজিল করা হয়েছে তার প্রতি। আর হচ্ছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, এরা সবাই ইমরানের বংশধর, মানে একই ফ্যামিলি গোত্রের। এটা আমরা প্রথম পর্বগুলোতে শিখেছিলাম। তো ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরদের উপর যা যা নাজিল করা হয়েছে তার প্রতি, এবং মুসা, ঈসা ও অন্যান্য নবীদেরকে তাদের বিধানদাতা রবের পক্ষ থেকে যা যা দেয়া হয়েছে তার প্রতি ঈমান এনেছি। আমরা কারো মধ্যে পার্থক্য করি না। সূরা বাকারার সেই বিখ্যাত 285-86 আয়াত পড়লে আমরা সেখানেও পাবো যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি। এখানে আবার পেলাম আমরা। তো আমরা এই নবী রাসূলদের মধ্যে পার্থক্য করি। শিয়া সুন্নিরা মনে করে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছেন সকল নবীদের সর্দার। যারা পৌত্তলিক আরবের তারা মনে করতো যে ইব্রাহিম হচ্ছে সকল নবীদের নেতা, ইমাম, সর্দার। ইভেন কুরআনেও তার পক্ষে দলিল আছে যে আল্লাহ ইব্রাহিমকে বলেছিলেন যে আমি তোমাদেরকে মানব জাতির ইমাম বা নেতা বানালাম, তোমাকে আমার বন্ধু বা খলিল বানালাম, তোমাকে জাতির পিতা বানালাম। কিন্তু পৌত্তলিকদের এই দাবিটাও এখানে ইনভ্যালিড হয়ে যায়। ইভেন যারা ইহুদি তারা মুসা নবীকে মনে করে সর্বশ্রেষ্ঠ, কারণ মুসা নবী আল্লাহর সাথে পৃথিবীতে বসেই কথা বলতে পেরেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তো সেই হাজার লক্ষ কিলোমিটার পাড়ি দিয়ে সেই বোরাকে চড়ে চড়ে গিয়ে আল্লাহর সাথে দেখা করতে হয়েছে। আর মুসা নবী পৃথিবীতেই ছিল, আল্লাহ তার সাথে দেখা করেছেন। তারপরে তাকে যে যে মুজেজা দেওয়া হয়েছে এগুলো কিছুই দেওয়া হয়নি, তাকে 10 থেকে 15টা মুজেজা দেওয়া হয়েছিল। এমনকি তাকে যে কিতাব দেওয়া হয়েছিল একেবারে ফলকে লিখে তাকে দেওয়া হয়েছিল, এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেওয়া হয়নি। বিভিন্ন লজিক তারা দাঁড় করায়। ইভেন তারা সেই মিরাজের হাদিস নিয়ে বলে যে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল নাকি তোমাদের, তো আমাদের মুসা নবী না থাকলে তো তোমাদের 50 ওয়াক্ত, তোমাদের মুহাম্মদের মাথায় তো এতটুকু বুদ্ধি নাই, এতটুকু ঘিলু নাই যে সে বুঝতে পারতো যে 50 ওয়াক্ত নামাজ পড়া মুসলিমদের পক্ষে সম্ভব না প্রতি 28 মিনিট পর পর। তো মুসা নবীকে তোমরা সাদ ডাকবা। মুসা নবীকে ওই যে হুমায়ুন আহমেদের সেই একটা ক্লিপস ভাইরাল হয়েছিল না ফেসবুকে, সেই ক্লিপসের মতো আর কি, যে মুসা নবী যে সর্বদিক থেকে তুমি মুহাম্মদের চেয়ে বা তোমাদের মুহাম্মদের চেয়ে আপার ক্লাস, টপ ট্যালেন্টেড, সেটা মিরাজ থেকেও প্রমাণিত হয়। সুতরাং মুসা নবীকে তোমরা স্যার ডাকবা, মুসা নবী হচ্ছে টপ বেস্ট নবী মুহাম্মদের চেয়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাও ইনভ্যালিড করে দিয়েছেন এইটুকুর মাধ্যমে। ইভেন যারা খ্রিস্টান তারাও ওরকম বলে যে তোমাদের নবী মুহাম্মদ তো 27টা, 30টা, 50টা, 100টা, 200টা যুদ্ধ করে এই ইসলাম কায়েম করেছে, তলোয়ার দিয়ে কায়েম করেছে, অথচ আমাদের ঈসা নবী জীবনে একটা মানুষকে ফুলের চোকাও দেয়নি। এতটা ভালো মানুষ তিনি ছিলেন। তোমাদের নবী তো 10-15টা বিয়ে করে, 6 বছরের বাচ্চা বিয়ে করে। তারপরে আবার সেই সূরা তাহরিমের তাফসিরে দেখলাম আমরা যে বউ বাপের বাড়ি গিয়েছে, তারপরে সেই দাসী মারিয়া কিপ্তিয়া তার সাথে অপকর্ম করতে গিয়ে ধরা পড়েছে বাকি বউদের হাতে।
তারপরে হচ্ছে সেই সাফিয়াকে, সেই বনু কুরাইজার সাফিয়াকে জোরপূর্বক রাত্রে বিয়ে করেছে। তার স্বামী, সদ্য স্বামী, তার বাবা, ভাই সবাইকে 800-900 বনু কুরাইজাকে হত্যা করে সেই নারীকে জোর জবরদস্তি করে বিয়ে করেছে। তো এরকম নারী লিপ্সু ছিল। প্রতি রাত্রে 10-12টা নারী না হলে তার হতোই না। অথচ আমাদের ঈসা সে তো বিয়েই করেনি। তো ক্যারেক্টারও তার টপ ক্লাস। ইভেন সে কখনো মানুষকে গায়ে ফুলের টোকা দেয়নি। সর্বদিক থেকে ঈসা নবী টপ ক্লাস। সে মৃতকে জিন্দা করতে পারতো, জন্মান্ধকে ভালো করতে পারতো। কত কত মুজেজা তাকে দেয়া হয়েছে। দোলনায় বসে কথা বলতে পারতো। তোমাদের নবী তো 40 বছর বয়স হয়েছে তখন নবুয়ত পাইছে। আর ঈসা নবী তোমরা তোমাদের কুরআন পড়ে দেখো, একেবারে পৃথিবীতে পাঠানোর আগে থেকেই সে নবী ছিল। জিবরাইল দ্বারা তাকে শক্তিশালী করা হয়েছিল। তারপরে আরো অনেক মুজেজা তাকে দেয়া হয়েছিল। তো আমাদের ঈসা নবী হচ্ছে বেস্ট, টপ মোস্ট, সকল নবীদের সর্দার। তো আমরা এরকম এই কোরআন থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে সবার দাবি ইনভ্যালিড। তবে হ্যাঁ, কোরআনে বলা আছে যে আমি বিভিন্ন নবীকে মর্যাদায় এক একজনকে এক একজনের উপরে স্থান দিয়েছি। এটা পুরোপুরি আল্লাহ রাব্বুল আলামিনের এখতিয়ার। আপনার আমার এখানে নাক গলানোর কোনো অধিকার নেই। আমাদেরকে আল্লাহ যা অর্ডার করেছেন সেটা আমাদের মানতে হবে। অর্ডারটা হচ্ছে আমরা তার কোনো নবী রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, এটা আমরা যেন মেনে চলি। এরপরে আল্লাহ বলছেন যে আর আমরা তারই কাছে আত্মসমর্পণকারী বা মুসলিম। 85 আয়াতে আল্লাহ বলছেন, আর যে ব্যক্তি ইসলাম বা শান্তিময়তা বা আত্মসমর্পণ ছাড়া অন্য কোনো দিন বা জীবন আদর্শ চাইবে, কখনো তার থেকে সেই দিন বা জীবন আদর্শ কবুল করা হবে না এবং আখিরাতে সে ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। পরিষ্কার আয়াত, এটা বোঝানোর কিছু নেই যে লোকেরা ঈমান আনার পর, রাসূলকে সত্য বলে সাক্ষ্য দেওয়ার পর এবং তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ এসে যাওয়ার পর পুনরায় কাফের হয়েছে, তাদেরকে আল্লাহ কিভাবে হেদায়েত করবেন? আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত করেন না। সুতরাং আপনি যদি জুলুম করেন মানুষের উপরে, আপনি ধরে নেবেন যে আপনি কখনোই আল্লাহর হেদায়েত পাবেন না। এই আয়াতে আমরা আরেকটা দারুণ জিনিস শিখলাম যে জালিম হলে আপনি কখনো আল্লাহর হেদায়েত পাবেন না। আপনি যত বড় জুব্বা পরেন, টুপি পরেন, যত হাজারবার হজ করে আসেন, আপনি কখনো হেদায়েত পাবেন না। 87 আয়াতে আল্লাহ বলছেন, এরাই তারা যাদের প্রতিফল এই যে তাদের প্রতি আল্লাহর, ফেরেশতাদের এবং সকল মানুষের লানত। তো আপনি জুলুম করবেন, জালিম হবেন, আল্লাহর শুধু লানত না, ফেরেশতাদের শুধু লানত না, সকল মানুষের লানত আপনার উপরে পড়বে, গজব পড়বে, অভিসম্পাত পড়বে। পরিষ্কার কথা। তো আল্লাহ বলছেন যে যার মধ্যে তারা চিরকাল থাকবে তাদের শাস্তি কমানো হবে না এবং শাস্তি ভোগের ক্ষেত্রে তাদের অবকাশও দেওয়া হবে না। এই ধরনের জালিম জাহান্নামে চিরকাল থাকবে। আর এদের প্রতি শাস্তি কখনো কমানো হবে না, আর তাদের কখনো মানে রেস্ট দেওয়া হবে না। তবে যারা এরপরে তওবার মাধ্যমে ফিরে এসেছে, তওবার বেসিক্যালি অর্থই হচ্ছে ফিরে আসা। তো আমরা আয়াতটা একটু বোধগম্য করার জন্য দুটো শব্দটাই এখানে রেখেছি আর কি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তবে যারা এরপরে তওবার মাধ্যমে ফিরে আসে, তওবা মানে কিন্তু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ না, তওবার বেসিক্যালি অর্থই হচ্ছে ফিরে আসা। তো আপনি যদি আল্লাহর কাছে ফিরে আসেন আর কি নিজেদেরকে সংশোধন করেন, আপনি ঘুষ খেতেন ছেড়ে দেবেন, সুদ খেতেন ছেড়ে দেবেন, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি যা যা করতেন সবকিছু ছেড়ে দিয়ে সংশোধন হয়ে যাবেন। মানে ফিরে আসা, আস্তাগফিরুল্লাহ বললাম, তওবা হয়ে গেছে, আবার যেই লাউ সেই কদু, যা করার তাই করছি, এরকম করলে হবে না। আপনাকে পুরোপুরি আপনার কর্মকে সংশোধন করতে হবে। তো আল্লাহ বলছেন তাদের কথা ভিন্ন, তাদেরকে তাদের প্রতি নিশ্চয়ই আল্লাহ বড় ক্ষমাশীল, পরম দয়ালু। তো আপনি যদি জালিম হয়ে থাকেন, জুলুম করে থাকেন, এই সমস্ত অপকর্ম করে থাকেন, সমস্যা নেই। সূরা আল ইমরানের 89 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন যে যদি আপনি ফিরে আসেন আল্লাহর কাছে, নিজেকে সংশোধন করে নেন, আপনার কথা ভিন্ন, আল্লাহ নিশ্চয়ই বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। নিশ্চয়ই যারা ঈমান আনার পর কুফরি করলো, তো আমরা অনেকে ঈমান আনার পরে আবার কুফরি করি, আল্লাহর আয়াতের উপেক্ষা করি, অবহেলা করি। আল্লাহ কুরআনে বলেছেন ঘুষ খেও না, সুদ খেও না, মিথ্যা বলো না, গীবত করো না, জুলুম করো না, ইনসাফ করো। তো আমরা কি করি? এগুলো সব, এই সমস্ত আয়াত উপেক্ষা করি, এই সমস্ত অর্ডার ভায়োলেট করি। তো এই বিষয়টা হচ্ছে কুফরি। আমরা অনেকে ধরে নেই যে মনে হয় যে ইহুদি হয়ে গেছি বা নাস্তিক হয়ে গেছে মানে সে কাফির হয়ে গেছে। বিষয়টা মোটেই তা না। এটা আমরা আগের পর্বগুলোতে আলোচনা করেছি, এজন্য আর দীর্ঘায়িত করব না। তো আল্লাহ বলছেন যে যারা ঈমান আনার পর কুফরি করলো, অতঃপর তাদের কুফরি বেড়েই চললো, মানে আরো আল্লাহর অর্ডার ভায়োলেট করছেন, তাদের তওবা কখনো কবুল করা হবে না। আপনি প্রতিদিন এরকম ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে তাবলিগে গিয়েছিলাম যখন, শিখেছিলাম আর কি। তো এই যে নামাজ শেষ হয়ে সালাম ডাইনে বামে ফিরেই তারপরেই আস্তাগফিরুল্লাহ 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 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। আবার ওই যে সে আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, দোয়াও শেখানো হয়। তো এই দোয়ার কোনো বেল নাই।
আপনার এই দোয়া আপনার বেসিক্যালি আপনাকে যেটা করতে হবে, 89 নম্বর আয়াতে আমরা দেখেছি পুরোপুরি ফিরে আসতে হবে, পাপ কাজ সব বাদ দিয়ে একেবারে রবের কাছে ফিরে আসবেন। আর এরকম তওবা মুখে মুখে বলবেন, এগুলো কবুল হবে না। আপনি তওবাও করবেন আর অপকর্ম চালিয়ে যাবেন, তার মানে আসলে আপনি আল্লাহর কাছে ফিরে আসেননি। তো আপনি কি, আপনার এখন আইডেন্টিটি কি? আল্লাহ বলছেন এই লোকেরা হচ্ছে পথভ্রষ্ট। আপনি এরকম ফাজলামি করবেন, এরকম দিনে 5 বার তওবা তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন, আর অপকর্ম করতে থাকবেন, আপনার কর্মকে সংশোধন করবেন, আল্লাহ স্ট্রেট বলে দিয়েছে যে এরা হচ্ছে পথভ্রষ্ট। আপনি ওয়ালাদ-দাল্লিন, দ্যাটস অল। একেবারে ক্লিয়ার কাট কথাবার্তা আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে না। তো আরো ডিটেলস জানতে চাইলে 4 নাম্বার সূরা নিসার 18 নম্বর আয়াত আপনি পড়তে পারেন। তো 90 নম্বর আয়াত পর্যন্ত আজকে থাকুক। আমাদের সাথে